আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। স্টাডি পয়েন্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে 2025 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ইংলিশ বিষয়ের সিন প্যাসেজ নিয়ে হাজির হয়েছি। তো এই গল্পটা আজকে আমরা পড়ব এবং তার সাথে বাংলা অনুবাদ জানার চেষ্টা করব এবং সেই সাথে 1, 2, 3 এবং 4 নং যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা জানার চেষ্টা করব, যা বিগত 16 সালে এবং 18 সালে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষায় এসেছিল। তো চলো গল্পটা শুরু করা যাক। তো গল্পের নাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা, আমার নিজস্ব জেলা। Read the passage and answer the questions 1, 2, 3 and 4. অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও 1, 2, 3 এবং 4। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ। আমার নিজ জেলা হচ্ছে কিশোরগঞ্জ। It is about 145 kilometers from Dhaka. এটি ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে অবস্থিত। It is a district headquarters. এটি হচ্ছে একটি জেলা সদর দপ্তর। The district has 8 municipalities, 13 উপজেলাস, 108 unions and 1745 villages. জেলাটিতে আছে 8টি পৌরসভা, 13টি উপজেলা, 108টি ইউনিয়ন এবং 1745টি গ্রাম আছে। The name Kisharganj comes from the name of an old landlord known as Bros Kishore Puramanik or Nanda Kishore Puramanik. কিশোরগঞ্জ নামটি এসেছে এক পুরনো জমিদারের কাছ থেকে, যা ব্রোস কিশোর পরামানিক ও নন্দ কিশোর পরামানিক নামে পরিচিত। The area of Kisharganj municipality is about 10 square kilometers. কিশোরগঞ্জ পৌরসভাটির আয়তন হচ্ছে 10 বর্গ কিলোমিটার। The river Narsunda flows through the town. নরসুন্দা নদীটি এই শহরের মধ্য দিয়ে বয়ে গিয়েছে। কিশোরগঞ্জ is a small town. কিশোরগঞ্জ হচ্ছে একটি ছোট্ট শহর, but there are many important places in and around it. কিন্তু এর আশপাশে অনেক গুরুত্বপূর্ণ স্থান বা জায়গা রয়েছে। The largest peat fairgrounds called Sholakia Eid Ground and the well-known government Gurudal College are in the town. শোলাকিয়া ঈদগাহ ময়দান হচ্ছে সবচেয়ে বড় ঈদগাহ ময়দান, যা সরকারি গুরুদয়াল এ কলেজ এ শহরে অবস্থিত। People from many districts come to this place to celebrate it. অনেক জেলার মানুষ এখানে আসে শুধু ঈদ উদযাপন করার জন্য।
দ্য পাগলা মস্ক ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট। পাগলা মসজিদও আমার নিজ জেলায় আছে। আউটসাইড দ্য টাউন, শহরের বাইরে, ইউ ক্যান ভিজিট দ্য ফোর্ট অফ ঈশা খান অ্যাট জঙ্গলবাড়ি। তুমি ঈশা খাঁর জঙ্গলবাড়ি দুর্গ পরিদর্শন করতে যেতে পারো। ইউ ক্যান অলসো সি দ্য শাহ মোহাম্মদ মস্ক অ্যাট 11 সিন্দুর। তুমি আরো শাহ মোহাম্মদ 11 সিন্দুর মসজিদও দেখতে যেতে পারো। নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার, ফুলেশ্বরী নদীর কাছে, ইউ ক্যান সি দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী। যে তুমি শিবা চন্দ্রাবতী মন্দিরও সেখান থেকে যেতে বা দেখতে যেতে পারো। তো এই মাই হোম ডিস্ট্রিক্ট যে গল্পটা আছে এটা আমরা ইংরেজি পড়লাম এবং তার সাথে বাংলা অনুবাদ করার চেষ্টা করলাম। এখন 1, 2, 3 এবং 4 নং যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো এখানে নাম্বার 1 হচ্ছে রাইট, লেখো অনলি দ্য অ্যান্সার অন দ্য অ্যান্সার পেপার। যে শুধুমাত্র তোমার উত্তরটি উত্তরপত্রে লেখো। তো এখানে কয়টা এসেছে? 5টা। 5টাতে আমাদের হচ্ছে 5 নম্বর থাকবে। তো এখানে 1 নম্বর প্রশ্ন বলতেছে হুইচ রিভার ফ্লোস থ্রু দ্য কিশোরগঞ্জ। যে কোন নদীটি কিশোরগঞ্জের মধ্য দিয়ে বয়ে গিয়েছে? তাহলে আমরা গল্পের মধ্যে পড়েছিলাম দ্য নরসুন্দা। দ্য নরসুন্দা, এই নরসুন্দা নদীটি শহরের মধ্য দিয়েই বয়ে গিয়েছে। তাহলে আমরা জানলাম হুইচ রিভার ফ্লোস থ্রু দ্য কিশোরগঞ্জ, এটা হচ্ছে দ্য নরসুন্দা। যে নরসুন্দা নদীটি কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়েই বয়ে গিয়েছে। তারপর হচ্ছে হাউ ফার ইজ কিশোরগঞ্জ ফ্রম ঢাকা। যে ঢাকা থেকে কিশোরগঞ্জ কত দূরে? এটা হচ্ছে অ্যাবাউট 145 কিলোমিটারস। যে 145 কিলোমিটার দূরে। তাহলে আমরা জানলাম যে 145 কিলোমিটার দূরে কিশোরগঞ্জ। যে ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের কিশোরগঞ্জ। তারপর হচ্ছে হুইচ ইজ দ্য বিগেস্ট ঈদ গ্রাউন্ড অফ বাংলাদেশ। যে বাংলাদেশের কোনটি সবচেয়ে বড় ঈদগাহ ময়দান? তাহলে আমরা জানি এটা হচ্ছে শোলাকিয়া ঈদ গ্রাউন্ড। শোলাকিয়া ঈদগাহ ময়দান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান। যে হুইচ ইজ দ্য বিগেস্ট ঈদ গ্রাউন্ড অফ বাংলাদেশ, যে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান কোনটি? এটা হচ্ছে শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, শোলাকিয়া ঈদগাহ ময়দান। ব্রজকিশোর প্রামাণিক ওয়াজ এ ড্যাশ। যে ব্রজকিশোর প্রামাণিক একজন ছিল কি? এটা উত্তর হচ্ছে আমাদের ল্যান্ডলর্ড।
জমিদার, ল্যান্ড লর্ড, জমিদার, যে ব্রোঞ্জ কৃষ্ণ প্রামাণিক একজন জমিদার ছিল। Where is the fort of the ঈশা খাঁ? যে ঈশা খাঁর দুর্গ কোথায়? তাহলে এটা উত্তর হচ্ছে আমাদের এক জঙ্গলবাড়ি। যে জঙ্গলবাড়িতে হচ্ছে ঈশা খাঁর ফোর্ট বা দুর্গ। যে ঈশা খাঁর দুর্গ কোথায়? জঙ্গলবাড়ি, জঙ্গলবাড়িতে। Who made the Shiva temple? শিবা মন্দির কে তৈরি করেছিল? এটা উত্তর হচ্ছে আমাদের চন্দ্রাবতী, চন্দ্রাবতী। এই চন্দ্রাবতী শিবা মন্দির তৈরি করেছিল। তারপর হচ্ছে হাউ মেনি উপজেলাস আর দেয়ার ইন দ্য কিশোরগঞ্জ? যে কিশোরগঞ্জ জেলায় কতটি উপজেলা আছে? তাহলে আমরা জেনেছিলাম কতটি? উত্তর হচ্ছে আমাদের 13টি, 13 উপজেলাস। উত্তর হচ্ছে আমাদের 13। আমরা খুব সহজে জানলাম। তো এখানে একটা অর আছে, আমরা এটাও জানার চেষ্টা করব। Fill in the gaps with the best word from the box. যে সর্বোচ্চ ওয়ার্ড বা শব্দটি নিয়ে শূন্যস্থান পূরণ করো। Find the information in the text. যে অনুচ্ছেদ থেকে শব্দটি খুঁজে বের করো। There are extra, সেখানে অতিরিক্ত ওয়ার্ডস which you need not use, সেখানে অতিরিক্ত ওয়ার্ড বা শব্দ আছে যেগুলো ব্যবহার করা যাবে না। তো এখানে হচ্ছে the area of কিশোরগঞ্জ dash is about 10 square kilometers. যে কিশোরগঞ্জ এর আয়তন 10 বর্গ কিলোমিটার। তাহলে এখানে হচ্ছে কি? এখানে উত্তর হচ্ছে আমাদের মিউনিসিপালিটি, পৌরসভা। যে পৌরসভাটির আয়তন হচ্ছে কত? 10 বর্গ কিলোমিটার। তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের মিউনিসিপালিটি, পৌরসভা। The area of Kishoreganj municipality is about 10 square kilometers. যে কিশোরগঞ্জ যে পৌরসভাটি আছে তার আয়তন হচ্ছে 10 বর্গ কিলোমিটার। তারপর হচ্ছে নন্দকিশোর প্রামাণিক ইজ এ ড্যাশ। যে নন্দকিশোর প্রামাণিক হচ্ছে একজন কি? এখানে উত্তর হচ্ছে আমাদের ল্যান্ডলর্ড, জমিদার। যে নন্দকিশোর প্রামাণিক হচ্ছে আমাদের একজন কি? জমিদার, ল্যান্ডলর্ড। তারপর হচ্ছে কিশোরগঞ্জ ইজ এ ড্যাশ হেডকোয়ার্টার্স। কিশোরগঞ্জ হচ্ছে একটি ড্যাশ সদর দপ্তর। তাহলে এখানে হচ্ছে আমাদের উত্তর ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, একটি জেলা সদর দপ্তর। যে কিশোরগঞ্জ ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, কিশোরগঞ্জ হচ্ছে একটি জেলা সদর দপ্তর। তারপর হচ্ছে মেনি পিপল কাম টু, অনেক মানুষ আসে ড্যাশ
ড্যাশ ফর ইট প্রেয়ার, মেনি পিপল কাম টু, অনেক মানুষ আসে ড্যাশ ফর ইট প্রেয়ার, যে ঈদের মোনাজাত করার জন্য। কোথায়? এখানে উত্তর হচ্ছে আমাদের শোলাকিয়া। শোলাকিয়া, যে শোলাকিয়ায় অনেক মানুষজন আসে এখানে মোনাজাত করার জন্য, প্রার্থনা করার জন্য। তারপর হচ্ছে দ্য রিভার নরসুন্দা ফলস ড্যাশ দাম কিশোরগঞ্জ টাউন, যে নদীটি নরসুন্দা বয়ে গিয়েছে কিশোরগঞ্জ শহরের কি? এখানে উত্তর হচ্ছে আমাদের থট, মধ্য দিয়ে। যে নরসুন্দা নদীটি শহরের মধ্য দিয়ে বয়ে গিয়েছে, থট মানে হচ্ছে মধ্য দিয়ে। যে নরসুন্দা নদীটি কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে গিয়েছে। আমরা এই বিষয়টা সুন্দরভাবে জানলাম। এগুলো আমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো এখানে একটা অর আছে, আমরা এটাও জানার চেষ্টা করব। ম্যাচ মিল করো দ্য ওয়ার্ডস শব্দগুলোর অফ কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশন ইন দ্য টেক্সট ইন কলাম বি, অর্থাৎ এ কলামের সাথে বি কলামে অর্থ মিল রেখে মিল করো। তো এখানে হচ্ছে আমাদের এ ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, তাহলে এখানে ইম্পর্ট্যান্ট, এখানে যেটা মিলবে এটা হচ্ছে এটা এ হ্যাভিং এ গ্রেট ভ্যালু, যার কোনো কিছু কি আছে? মূল্য আছে, যার কোনো কিছু মূল্য আছে, সেটাই হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে হচ্ছে ইম্পর্ট্যান্ট গুরুত্ব, হ্যাভিং এ গ্রেট ভ্যালু, যার কোনো কিছু একটা মূল্য আছে, সেটাই হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে কিলোমিটার। তো এখানে হচ্ছে আমাদের কিলোমিটার, কিলোমিটারের সাথে হবে আমাদের কিলোমিটার, যেটা হচ্ছে এ ইউনিট অফ ডিস্টেন্স। এ ইউনিট অফ ডিস্টেন্স, অর্থাৎ দূরত্বের এককটা হচ্ছে সাধারণত কিলোমিটার, যে দূরত্বের একক হচ্ছে কিলোমিটার, এ ইউনিট অফ ডিস্টেন্স। তারপর হচ্ছে এ মস্কিউ, মস্কিউ মশজিদ, তাহলে মশজিদের সাথে এখানে হচ্ছে আমাদের কি? A building where Muslims say their prayer, তাহলে এটা হবে a building where Muslims say their prayer, যে মসজিদ একটি ভবন বা দালান, যেখানে মুসলমানরা তারা তাদের প্রার্থনা করেন বা মোনাজাত করেন। তারপর হচ্ছে ওয়েল নন, সুপরিচিত, তাহলে এখানের সাথে হচ্ছে আমাদের ওয়েল নন। এটা হচ্ছে
ভ্যারি ফ্যামিলিয়ার টু পিপল। তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের ভ্যারি ফ্যামিলিয়ার টু পিপল, যে মানুষজন পরিবার সম্পর্কে কি পরিচিত বা অবগত, এটাই হচ্ছে ওয়েল নোন, সুপরিচিত। ভ্যারি ফ্যামিলিয়ার, সুপরিচিত, টু পিপল, মানুষজনের কাছে, যে মানুষজনের কাছে পরিচিত, এটাই হচ্ছে ওয়েল নোন। তারপর হচ্ছে পয়েট, মানে হচ্ছে কবি। এটা হচ্ছে আমাদের হু রাইটস পোয়েম, যে কবি লেখে, যিনি কবিতা লেখেন সে হচ্ছে পয়েট। যিনি কবিতা লেখেন তিনি হচ্ছে আমাদের কি পয়েট। পয়েট কবি, হু রাইটস পোয়েম, যিনি কবিতা লেখেন তিনি হচ্ছে আমাদের পোয়েম, কবি। এই বিষয়টা আমরা জানার চেষ্টা করলাম। তো আমরা 2 নম্বর যে প্রশ্নটা আছে এটাও জানার চেষ্টা করব। রাইট, লেখো ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। যে সত্য হলে ট্রু লেখো এবং মিথ্যা হলে ফলস লেখো। এখানে আমাদের কয়টা আসবে পরীক্ষাতে? 5টা। তো 5টার মধ্যে কত থাকবে? 5 নম্বর, প্রত্যেকটাতে 1 নম্বর করে বরাদ্দ। তো এখানে নম্বর বলতেছে কিশোরগঞ্জ ইজ অ্যাবাউট 108 কিলোমিটার ফ্রম ঢাকা। যে কিশোরগঞ্জ থেকে ঢাকার দূরত্ব হচ্ছে 108 কিলোমিটার। তাহলে এটা ট্রু না ফলস? এটা অবশ্যই হচ্ছে ফলস। এফ এ এল এস ই, ফলস। এটা উত্তর হচ্ছে আমাদের কি ফলস, মিথ্যা কথা। যে কিশোরগঞ্জ থেকে ঢাকার দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। কিশোরগঞ্জ থেকে ঢাকার দূরত্ব হচ্ছে 108 কিলোমিটার, মিথ্যা, ফলস। তারপর হচ্ছে দেয়ার আর 8 ইউফোসিলাস ইন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। যে কিশোরগঞ্জ জেলায় 8টি উপজেলা আছে, এটা হচ্ছে আমাদের কি ফলস, মিথ্যা। যে দেয়ার আর 8 ইউফোসিলাস ইন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, কিশোরগঞ্জ জেলায় 8টি উপজেলা রয়েছে, এটা হচ্ছে ফলস, মিথ্যা। শোলাকিয়া is the largest free fairground. শোলাকিয়া ঈদগাহ ময়দান হচ্ছে সবচেয়ে বড় ঈদগাহ ময়দান। এটা অবশ্যই ট্রু, টি আর ট্রু, সত্য। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান হচ্ছে শোলাকিয়া ঈদগাহ ময়দান। এটা হচ্ছে আমাদের কি ট্রু। তারপর হচ্ছে সুকুমার রয় রোড ফর দ্য চিলড্রেন। যে সুকুমার রয় শিশু ছেলেদের জন্য লেখালেখি করতেন, এটা অবশ্যই হচ্ছে আমাদের কি ট্রু, ট্রু। যে সুকুমার রয় ছোট ছেলে মেয়েদের
জন্য লেখালেখি করতেন। এটা ট্রু, সত্য। জয়নুল আবেদিন ওয়াজ এ ফেমাস রাইটার। জয়নুল আবেদিন হচ্ছে একজন বিখ্যাত লেখক ছিলেন। এটা হচ্ছে আমাদের ফলস, মিথ্যা। জয়নুল আবেদিন ওয়াজ এ ফেমাস রাইটার, যে জয়নুল আবেদিন ছিল একজন বিখ্যাত লেখক, না এটা হচ্ছে ফলস, মিথ্যা। তো 3 নম্বর যে প্রশ্নটা হচ্ছে আমরা এটাও একটু জানার চেষ্টা করব। Answer the following questions in a sentence or sentences. নিচের প্রশ্ন বা প্রশ্নসমূহের উত্তর দাও। তো এখানে 5টা প্রশ্ন আমাদেরকে লিখতে হবে। 5টাতে হচ্ছে 3 × 15, একটাতে 3 নম্বর করে বরাদ্দ থাকবে। তো আমি তোমাদের সুবিধার্থের জন্য এই প্রশ্নগুলো এখানে লিখে রেখেছি। তোমরা বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের রপ্ত হয়ে যাবে। How many villages are there in কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট? যে কিশোরগঞ্জ জেলায় কতগুলো গ্রাম আছে? There are 1745 villages in কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। যে কিশোরগঞ্জ জেলায় 1745টি গ্রাম আছে। How does the name কিশোরগঞ্জ come from? যে কিশোরগঞ্জ নামটি কিভাবে এসেছে? The name কিশোরগঞ্জ comes from the name of an old landlord known as Bros Kishore. পোড়ামানিক or নন্দকিশোর পোড়ামানিক। যে কিশোরগঞ্জ নামটি এসেছে এক পুরনো জমিদারের কাছ থেকে, যা ব্রোস কিশোর পোড়ামানিক ও নন্দকিশোর পোড়ামানিক নামে সুপরিচিত। What can you see outside কিশোরগঞ্জ town? Write two names. কিশোরগঞ্জ শহরের বাইরে তুমি কি দেখতে পারো? তার দুটি নাম লেখো। Outside কিশোরগঞ্জ টাউন, কিশোরগঞ্জ শহরের বাইরে, I can see the fort of ঈশা খান at জঙ্গলবাড়ি, যে আমি ঈশা খান জঙ্গলবাড়ি দুর্গ দেখতে যেতে পারি। and the শাহ মোহাম্মদ মস্কি at 11 সিন্দুর, এবং শাহ মোহাম্মদ মসজিদ 11 সিন্দুর দেখতে যেতে পারি। তারপর হচ্ছে write the name of 3 famous person of কিশোরগঞ্জ district. যে কিশোরগঞ্জ জেলার বিখ্যাত 3 জন ব্যক্তির নাম লেখো। 3 famous person of কিশোরগঞ্জ district. কিশোরগঞ্জ জেলার 3 জন বিখ্যাত ব্যক্তি হচ্ছে চন্দ্রাবতী, সুকুমার রয় and জয়নুল আবেদিন। এই 3 জন ব্যক্তি হচ্ছে কিশোরগঞ্জ
জেলার বিখ্যাত ব্যক্তি। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ? যে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে? দ্য নেম of the first acting president of Bangladesh is Syed Nazrul Islam. যে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। ইনি হচ্ছে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেছিলেন। Why do people come to Sholakia Eid ground? যে শোলাকিয়ায় ঈদগাহ ময়দানে মানুষজন কেন আসে? People come to Sholakia Eid ground to say their Eid prayers. শোলাকিয়া ঈদগাহ ময়দানে মানুষজন আসে তাদের ঈদের নামাজ পড়ার জন্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা এখানে জমায়েত হয়, এই কারণে তারা সেখানে আসে। হাউ ডিড কিশোরগঞ্জ গেট ইটস নেম? যে কিশোরগঞ্জ নামটি কিভাবে এসেছিল? কিশোরগঞ্জ got its name from the name of an old landlord known as Bros Kishore, or নন্দকিশোর প্রামাণিক। যে কিশোরগঞ্জ নামটি এসেছে এক পুরনো জমিদারের কাছ থেকে, যা ব্রোস কিশোর প্রামাণিক ও নন্দকিশোর প্রামাণিক নামে সুপরিচিত। Who was the first acting president of Bangladesh? বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে? Syed Nurul Islam was the first acting president of Bangladesh. যে সৈয়দ নজরুল ইসলাম হচ্ছে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। Write the names of two writers of children's literature of Kishoreganj. যে কিশোরগঞ্জ জেলার দুজন শিশু সাহিত্যিক লেখকের নাম লেখো। The names of two writers of children's literature of Kishoreganj are Upendra Kishore Rai Choudhury and Sukumar Roy. যে কিশোরগঞ্জ জেলার দুজন বিখ্যাত শিশু সাহিত্যিক লেখক হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং সুকুমার রায়। তো 4 নম্বর যে প্রশ্নটা আছে আমরা এটা একটু জানার চেষ্টা করব। রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট। যে ছোট্ট একটা রচনা লেখো তোমার নিজস্ব জেলা সম্পর্কে। যে আমাদের নম্বর থাকবে কত? 10 মার্কস, 10 নম্বর থাকবে। তো আমি তোমাদের সুবিধার্থের জন্য এটা লিখে রেখেছি। মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা। The name of my home district is ফরিদপুর। আমার নিজস্ব জেলা হচ্ছে কি? ফরিদপুর।
ইট ইজ এ বিউটিফুল ডিস্ট্রিক্ট। এটি হচ্ছে একটি সুন্দর জেলা। ইট হ্যাজ অ্যান এরিয়া অফ 2072.73 স্কয়ার কিলোমিটার্স। যে এটির আয়তন হচ্ছে 2072.72 বর্গ কিলোমিটার। ইট ইজ ইন ঢাকা ডিস্ট্রিক্ট। যে এটি ঢাকা একটি বিভাগ। ইট ইজ ওয়ান দ্য It is on the bank of river Padma. যে এই শহরের মধ্য দিয়ে পদ্মা নদী বয়ে গিয়েছে। The river many umafos for the crown. যে এই শহরের মধ্য দিয়ে অনেকগুলো নদী বয়ে গিয়েছে। There are many important places in my home district. যে আমার নিজ জেলায় অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থান বা জায়গা রয়েছে। আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট। যে আমি আমার নিজ জেলাকে খুবই ভালোবাসি বা পছন্দ করি। তো এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অল দ্য বেস্ট।